নমস্কার, আমি প্রবীর। আমরা চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির একদম শেষ মুহূর্তের শেষ ভিডিওগুলি নিয়ে। আগামী দুটি পর্বে আমরা তোমাদের এই ট্যালেন্ট সার্চের যে মেধা সমাধান বইটি ছিল, আমরা সেই মেধা সমাধানের প্রথম 1 থেকে 7টি প্রশ্ন এর সমাধান আমাদের আজকের পর্বে তোমাদের তুলে ধরেছি মূলত 3টি ভিডিওকে একত্রে। তো সেই কারণে এই 7টি প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে দেখে নাও। তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো। সেই সঙ্গে অবশ্যই প্রত্যেকে ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর তার পাশাপাশি সকলের কাছে আমাদের আবারও বিশেষ আবেদন যে যদি তোমাদের এই ভিডিওগুলো কোনো জায়গায় কোনো খামতি লক্ষ্য করো, অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবে। আমরা চেষ্টা করেছিলাম যে লাইভ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বেশ কিছু অঙ্কের সমাধান করব, কিন্তু যেহেতু আমরা ততখানি পারদর্শী নই এই লাইভ ভিডিও করার ক্ষেত্রে, তো সেই কারণে আমরা তার থেকে পিছিয়ে আসি এবং তোমাদেরকে এই প্রশ্নগুলোর সমাধান দ্রুত তুলে দেওয়ার চেষ্টা করেছি। তো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে যেগুলো দিয়েছিলাম, এটা যদিও একটা বড় ভিডিও যার মধ্যে তোমরা এই বইয়ের 7টি প্রশ্নের সমাধান পেয়ে যাচ্ছ। তো সেই 7টি প্রশ্নের সমাধান খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাও, আর অবশ্যই ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ছড়িয়ে দাও। তার পাশাপাশি আরও বলবো যে এই চ্যানেলটি সম্পর্কে তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে আলাপচারিতায় ভালো মন্দের দিকগুলি তুলে ধরার চেষ্টা করো, যাতে করে আগামী দিনে আমরা এই চ্যানেলটিকে আরও বেশি সকলের গ্রহণযোগ্য করে তুলতে পারি। তার প্রচেষ্টায় তোমরা সাহায্য সহযোগিতা করবে এই বিশ্বাস আস্থা রেখে, এবং সেই সঙ্গে তোমরা আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমেই নিখিলবঙ্গের যে মেধা অন্বেষণ বা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে মেধা অন্বেষণ, সেই সঙ্গে ট্যালেন্ট সার্চ পরীক্ষা তো আমরা তো তোমাদের দিচ্ছি, আর সেই সঙ্গে পাচ্ছি আমরা আমাদের যে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, তাও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করছি ট্যালেন্ট সার্চ পরীক্ষা, যা আগামী রবিবার অর্থাৎ 14ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে 2025 সালের সেই প্রস্তুতির প্রথম 7টি প্রশ্নের সমাধান নিয়ে। তো চলো আমরা শুরু করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আজকের পর্বে আমরা 28 পৃষ্ঠার যে গণিতের অংশটা রয়েছে তার সমাধান তুলে ধরছি। এখানে এই ট্যালেন্ট সার্চের পরীক্ষায় 28 পৃষ্ঠাতে যে প্রশ্নগুলো রয়েছে, দেখো প্রথম প্রশ্ন যেটা বলা রয়েছে এখানে, প্রথম প্রশ্নেতে আছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন জোড়া পরস্পর মৌলিক। তো দেখো এখানে রয়েছে 2, 3, 4, 12, 15, 18, 24, 28। এদের মধ্যে পরস্পর মৌলিক জোড়া কোনগুলো হবে না, তার নির্ণয় করার সুবিধা হলো তাদের গসাগু 1 হবে। তো এক্ষেত্রে গসাগু 1 হবে এই 2 এবং 3-এর গসাগু 1, তার মানে পরস্পর মৌলিক হলো এই 2, 1, এই অপশানটি। এবার দেখো 2-এর দাগের প্রশ্নে রয়েছে 5 × 15, 5-এর কিউ, 10-এর কিউ এবং 25-এর স্কোয়ার, এর গসাগু কত হবে। এদের গসাগু যদি বার করতে হয়, আমরা একটু এই খাতার মধ্যে তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখো এখানে রয়েছে 5 × 15, মানে এখানে কি আছে, তার মানে 5 × 5 × 3, অর্থাৎ দুটো 5, 5-এর স্কোয়ার × 3, এটা আছে। আবার একটা রয়েছে 5-এর কিউ, তাহলে 5-এর কিউ মানে 3টে 5, 5 × 5 × 5, 3টে 5, মানে 5-এর কিউ আকারে আছে। তারপর এটা রয়েছে 10-এর কিউ, অর্থাৎ 5 × 2 তার কিউ সমান হবে 5-এর কিউ আর 2-এর কিউ। আবার রয়েছে তোমাদের 25-এর স্কোয়ার সমান, এখানে হবে 5 × 5 তার কিউ স্কোয়ার, তার মানে হলো এখানে 5⁴, এটা আছে। তাহলে আমরা যদি দেখি গসাগু নির্ণয় করার সময়, তাহলে সবচেয়ে কম 5 আছে, মানে প্রত্যেকটাতেই 5 রয়েছে। এখানে রয়েছে 2, এখানেও রয়েছে 3টে, এখানে 3টে আছে, এখানে আছে 3টে, এখানে আছে 4টে, তাহলে সবচেয়ে কম হচ্ছে 2। তার মানে গসাগু হবে 5-এর স্কোয়ার অর্থাৎ 25। তাহলে গসাগু হবে আমাদের কত না 25। তাহলে এক্ষেত্রে আমরা উত্তর লিখব কত, এই এর অপশানটা হবে এরও সঠিক উত্তর। তারপর 3-এর দাগের প্রশ্ন দেখো, বলছে 2 টু দি পাওয়ার 3 × 3 টু দি পাওয়ার 2 × 7। তাহলে 2 টু দি পাওয়ার 3 × 3 টু দি পাওয়ার 2 × 7 সমান সমান কত হবে, অর্থাৎ 8 × 9 × 7, মানে 8 9 72, তাকে আমরা 7 দিয়ে গুণ করবো, অর্থাৎ 7 দিয়ে 14, আর 7 7 49 আর 50, অর্থাৎ 504 হবে এক্ষেত্রে কি না, 504 হবে এই গুণফলটি। তার মানে সি এর অপশানটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে এখানে সি এর অপশান। এবার দেখো বলেছে 4-এর দাগের প্রশ্ন, বলছে 41-এর পূর্ববর্তী ও পরবর্তী মৌলিক সংখ্যা কি হবে। তো দেখো 41 সংখ্যার পূর্ববর্তী মৌলিক সংখ্যা হলো 37 হয়, আর পরবর্তী মৌলিক সংখ্যা হবে কি, 41-এর পরে হবে 43। তাহলে 37 আর 43 কোন অপশানে আছে না, অপশান ডি। এই অপশান ডি হবে এর সঠিক উত্তর। আবার দেখো 5-এর দাগের প্রশ্ন, এখানে বলা রয়েছে 19 ও 31-এর গসাগু ও ওদের লসাগুয়ের মাধ্যমে কতবার আছে। তাহলে লসাগু গসাগুর মধ্যে কতবার আছে, এটা গসাগু কত, 19 এবং 31-এর গসাগু হবে 1, আর লসাগু হবে কত না 19 × 31। 19কে 31 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে না, সেখানে বার হচ্ছে আমাদের 589। তাহলে 589/1, তাহলে কতবার আছে না 589 বার আছে, 589 বার আছে। তাহলে উত্তরটা হবে আমাদের 589, উত্তরটা হবে বি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার চলে যাবো আমরা 6-এর দাগের প্রশ্নে, যেখানে বলা রয়েছে কি, এখানে বলা আছে
3 4 6 0 1 দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তাহলে বৃহত্তম যে সংখ্যাটা হবে সেটা হবে 4310, 4310, আর ক্ষুদ্রতম যে সংখ্যাটা সেটা হবে কত না 1034। এদের কি বলা আছে না এদের আমরা বিয়োগ করবো, অর্থাৎ 4 কয় দাও 10, 6 দাও 10, 3 আগে 4 কয় দাও 11, 7 দাও 11, আরও 1 কয় দাও 3, 2 দাও 3, 1 কয় দাও 4, 3 দাও 4, অর্থাৎ 3276। 3276 হবে এদের বিয়োগফল। তাহলে কোথায় রয়েছে অপশানটা না এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। এখানে 4 কয় দাও 10, 6 দাও 10, 3 আগে 4 কয় দাও 11, 7 দাও 11, আরও 1 কয় দাও 3, 2 দাও 3, 1 কয় দাও 4, 3 দাও 4, 3276 হবে উত্তর। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা চাইলে আমরা এটা পাচ্ছি। আর যদি আমরা যেহেতু এখানে 4 অঙ্কের বলা নেই আমরা এটাকে এভাবেও সাজাতে পারি, তাহলে সেটা হবে 4310, তার থেকে বিয়োগ করতে পারি 0 1 3 4, 4 কয় দাও 10, 6 দাও 10, 3 আগে 4 কয় দাও 11, 7 দাও 11, 1 আগে 2 কয় দাও 3, 1 দাও 3, 1 দাও 3, এটা 4, এটাও বের হয়, কিন্তু এটা 4 অঙ্কের হবে না, 3 অঙ্কের হয়ে যাচ্ছে। তাই এখানে উত্তরটা হবে 3276। আমরা যদি এই উত্তর খুঁজি তাহলে এখানে 2376 আছে, এখানে এই উত্তরটা আমাদের হবে। তো সেক্ষেত্রে এখানে ভুল রয়েছে, এটা হবে মূলত অপশানটার উত্তর হবে 3276, অর্থাৎ এই বিয়ের অপশানটা হবে সঠিক উত্তর। আমরা এই উত্তরটা হবে না, এখানে ভুল আছে, 3276 হবে। এবারে 7-এর দাগে দুটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 18, সংখ্যা দুটির গড় কত? এখানে প্রশ্নটা ভুল আছে, এখানে সংখ্যা দুটির গড় হবে না, সংখ্যা দুটি কী কী এটা হবে। তাহলে লিখব দুটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 18 হলে সংখ্যা দুটো কী কী? 18 থেকে 1 কম এবং 18 থেকে 1 বেশি। 18 থেকে 1 কম হবে 17, 18 থেকে 1 বেশি সেটা হবে 19। তাহলে 17 আর 19 হবে এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ সি এর অপশানটি। এবং 8-এর দাগের প্রশ্ন বলেছে 4 থেকে 24 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি কত? আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে যে নিয়মটা এখানে প্রয়োগ করব সেটা হলো কি না 24 গুণ তারপরের সংখ্যা 25/2, 2 12 24, তাহলে গুণ করলে পাচ্ছি কত? এখানে হচ্ছে 300, 12 × 25 সমান হলো 300। এবার 1 থেকে 3-এর যে যোগফল তা বিয়োগ করে দেবো, অর্থাৎ 1 2 3, 3 আর 3 6, 6 বিয়োগ করবো, তার মানে 294 হবে উত্তর। 294 অপশান বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার 9টা কোন ঘড়িতে 6টা বাজতে কোনো ঘড়িতে 6টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 10টা বাজতে কত সময় লাগবে? তার মানে 6টা বাজতে মানে এক্ষেত্রে কি ব্যবধান হবে 5, তাহলে 5টি ব্যবধানের জন্য 10 সেকেন্ড সময় লাগে। আর 10টা ঘড়িতে 10টা মানে হচ্ছে কি 9টি ব্যবধানের জন্য কত সময় লাগবে এটা বার করতে হবে। তার মানে আমরা এভাবে লিখবো, এটা 9/5 গুণ হবে 10, 5 2 10 মানে হচ্ছে 18 সেকেন্ড, তাহলে উত্তর হবে 18 সেকেন্ড। এবার আছে 10-এর দাগের প্রশ্ন, সেখানে বলা রয়েছে 5 অঙ্কের বৃহত্তম যুগ্ম সংখ্যাটি কত হবে? আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান হবে 5টি নয়। এক্ষেত্রে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা সেটি কী হবে? এটা হলো একটা বিজোড় সংখ্যা, শেষে 9 আছে, তাহলে জোড় সংখ্যাটা হবে 1 কম, অর্থাৎ 99998, অর্থাৎ 99,998। 99,998 হবে এটির একটি যুগ্ম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম যুগ্ম সংখ্যা, অর্থাৎ এই সি এর অপশানটা হবে সঠিক উত্তর। এবার দেখো 11 দাগের প্রশ্ন, এখানে বলেছে 125 এর 1 এবং পঞ্চমাংশের 4 গুণ কত? তাহলে 125-এর এই 125 এর 1 পঞ্চমাংশ মানে 1-এর 5 তার 4 গুণ, 4 দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করলে 5 25-এ 125, অর্থাৎ 25 4 হবে 100, উত্তর হবে আমাদের 100। এক্ষেত্রে উত্তর পাচ্ছি তাহলে আমরা কত না 100, অর্থাৎ ডি এর দাগের অপশানটি হবে এর সঠিক উত্তর। এবার দেখো আমরা চলে যাব 12 এবং 13, অর্থাৎ এই 28 পৃষ্ঠার আরও যে দুটি প্রশ্ন তার সমাধানে। 12 দাগের প্রশ্নে বলেছে 10 এবং 20 এর মধ্যবর্তী কয়টি মৌলিক সংখ্যা আছে? 10 এবং 20-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 11 একটি, 13 একটি, 17 একটি আর 19 আর একটি, অর্থাৎ মোট 4টি মৌলিক সংখ্যা আছে। 4টি মৌলিক সংখ্যা, কটি মৌলিক সংখ্যা? 4টি মৌলিক সংখ্যা আছে। এবার দেখো এই 28 পৃষ্ঠার 13 দাগের প্রশ্ন রয়েছে 153 এর গুণনীয়ক নিম্নোক্ত কোনটি? নিম্নোক্ত কোনটি হবে না এখানে 17 হবে এর একটি গুণনীয়ক, অর্থাৎ 17 ও 9 153, 17 9 153, তার মানে 17। তো এই ছিল আমাদের আজকের পর্বের প্রথম 13টি প্রশ্ন, তার সমাধান। ঠিক একই রকমভাবে এইভাবে খাতাতে বা বইতে এবং সেই সঙ্গে বুঝিয়ে দেওয়ার মতো করে তোমাদের বুঝিয়ে দেবো, যাতে করে তোমরা সম্পূর্ণ 36টি প্রশ্নের সমাধানই ভালোভাবে বুঝতে পারো এবং আগামী দিনে তোমরা নিজেরাই তার সমাধান করতে পারো। তো সেই জন্য অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। মনে রাখবে 14ই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা, আর 5টি দিন হাতে। তো সেই কারণে অবশ্যই এই ভিডিওগুলিকে আরও বেশি বেশি প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। তো সেই কারণে প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের পৃষ্ঠার প্রশ্নগুলির সমাধানে।
তো চলো এবার আমরা 29 পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে অবতীর্ণ হব। 14 দাগের প্রশ্ন, সেখানে বলা রয়েছে 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। দেখো এখানে বলা রয়েছে 4টি ঘন্টা, কিন্তু দেওয়া রয়েছে মূলত 3টি ঘন্টার সময়, 45 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট আর 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে বলছে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে, অর্থাৎ চতুর্থ আরও একটি ঘন্টা আছে, সেটি কিন্তু এখানে উল্লেখ নেই। মানে প্রশ্নটাতে এটা অসম্পূর্ণ প্রশ্ন হয়ে গেছে। আরেকটা যেটা হতো সেটা হতো 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে এখানে 1 ঘন্টা অর্থাৎ হবে 45 মিনিট, 1 ঘন্টা আর হবে 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। তাহলে এক্ষেত্রে 45, 60, 1 ঘন্টা 15 মিনিট মানে 75 মিনিট আর 1 ঘন্টা 30 মিনিট মানে 90 মিনিট, এদের হবে লসাগু। 5 দিয়ে চালালে 5 9 45, 5 12 60, 5 15 75, 5 18 90। আবার আমরা যদি চালাই 3 দিয়ে, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। আবার আমরা 3 দিয়ে যদি চালাই, 3 1 3, 4 নেমে যাবে, 5 নেমে যাবে, 3 2 হবে 6। আবার 2 দিয়ে চালাতে পারি, 2 এটা 1 নেমে যাবে, 2 2 4, 5 নেমে গেল, 2 1 2। তাহলে 5 2 10, 10 2 20, 20 3 60, 60 15 দিয়ে গুণ অর্থাৎ 6 15 90 মানে 900, অর্থাৎ 900 মিনিট। তার মানে 900 মিনিট পর আবারও ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। 900 মিনিট একে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে কত ঘন্টা হবে, সমান 60 একে 60 তত 300, 6 5 30 মানে 15 ঘন্টা পর। 15 ঘন্টা পর আবার ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। 15 ঘন্টা পর মানে বেলা 12টার থেকে 15 ঘন্টা মানে হবে বেলা 12টার থেকে 12 ঘন্টা হলে পরে রাত্রি 12টা, আবার 3 ঘন্টা মানে ভোর 3টে। এখানে রাত 3টে বা ভোর 3টে, রাত 3টে, অর্থাৎ অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এই ডি এর অপশানটা হলো তাই সঠিক উত্তর। এবার দেখো 15 দাগের প্রশ্ন, এখানে বলা রয়েছে 300 500 মধ্যবর্তী কোন কোন সংখ্যা 6 8 10 ও 12 দিয়ে বিভাজ্য। তাহলে এক্ষেত্রে আমাদের কাজ হবে প্রথমে এই 6 8 10 12 এর লসাগু করা। 6 8 10 আর 12 এদের লসাগু করবো। 2 3 হবে 6, 2 4 8, 2 5 10, 2 6 12। আবার 3 দিয়ে গেলে 3 1 3, 4 নেমে গেল, 5 নেমে গেল, 3 2 6। আবার 2 দিয়ে চালালে 1 নেমে গেল, 2 2 4, 5 নেমে গেল, 2 1 2। তাহলে 5 2 10, 10 2 20, 20 3 60, 60 2 হবে 120। তার মানে 120 হবে। এখন প্রশ্নে বলা ছিল 300 500 মধ্যবর্তী কোন কোন সংখ্যা। তাহলে 120 গুণিতক বার করলে 120 হবে, 240 হবে, 360 হবে, 480 হবে আর 600 হবে। এই সংখ্যাগুলো পাবো। এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের চিহ্নিত করতে হবে যে কোন সংখ্যাগুলো 300 আর 500-র মধ্যে রয়েছে। এই 360 480 এই দুটো সংখ্যা পাবো। তাহলে দুটো সংখ্যা পাচ্ছি আমরা, যা হলো 360 এবং 480। তাহলে উত্তর লিখবো আমরা, কোনটা পাচ্ছি এখানে, উত্তর হলো এখানে 360 480 মানে অপশন এ হবে এর সঠিক উত্তর। এবার দেখো 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্নে বলেছে কোন সংখ্যার যুগ্ম অযুগ্ম স্থানীয় অঙ্ক সমষ্টির বিয়োগফল 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। যুগ্ম অর্থাৎ জোড় এবং বিজোড় স্থানীয় যে সংখ্যাগুলো তাদের যোগফল যদি দেখা যায় কত হচ্ছে না, তাদের যোগফল 11 এবং 0 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা কী হবে না, সংখ্যাগুলি কত দ্বারা বিভাজ্য হবে না, 11 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এক্ষেত্রে অপশন বি হবে সঠিক উত্তর। এবার দেখো রয়েছে কি না, এখানে রয়েছে 17 দাগের প্রশ্ন। বলা আছে দুটি সংখ্যার যোগফল 24 এবং গসাগু 6 হলে সংখ্যা দুটির বড়টি কত হবে। বড়টি কত হবে না, তখন আমরা এই 24 সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ দেবো, তার মানে হচ্ছে কত 4। তাহলে 4 আমরা কীভাবে পেতে পারি, কোন কোন সংখ্যার যোগফল না, সেক্ষেত্রে 1 যোগ 3 সমান 4 হয়। তাহলে এই 1কে 6 দিয়ে গুণ আর এই 3কে 6 দিয়ে গুণ, তার মানে 6 হবে আর হবে 18। 6 আর 18 হবে দুটো সংখ্যা যাদের যোগফল হলো 24 এবং গুণফল গসাগু হলো 6। তাহলে বড় সংখ্যাটা হবে কত না 18 আর ছোটো সংখ্যাটা হবে কত না 6। তাহলে এখানে লিখবো চেয়েছে কি বড় সংখ্যাটি, তাহলে হবে এই ডি এর অপশনটি। এবার দেখো 18 দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে 5000 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 10 12 16 18 দিয়ে বিভাজ্য হবে। তো এক্ষেত্রে আমরা এই 10 12 16 এবং 18 এদের লসাগু করে নেব। 2 দিয়ে চালালে 2 5 10, 2 6 12, 2 8 16, 2 9 18। এবার 2 দিয়ে গেলে 5 নেমে গেল, 2 3 6, 2 4 8 আর 9 নেমে গেল। এবার আমাদের 3 দিয়ে জ্বালাচ্ছি, 3 দিয়ে গেলে 5 নামছে, 3 1 3, 4 নামছে, 3 3 9। তাহলে 3 4 12, 12 5 60, 60কে গুণ করবো কত দিয়ে না 4 3 12, 12কে 60 দিয়ে গুণ করলে 720। এই 720 পাচ্ছি। এখন 720 পাওয়ার পর আমাদের কি কাজ হবে না, বলেছে 5000 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বলেছে তারা বিভাজ্য হবে। তাহলে সেই 5000 সংখ্যাটাকে আমরা এখন 720 দিয়ে ভাগ করবো। এখন 720 দিয়ে ভাগ করছি, তাহলে কবার যাবে না, এক্ষেত্রে 7 বার যদি চালাই 7 7 49, এটা 7 দিয়ে যাচ্ছে না, 6 বার চালালাম। 6 দিয়ে চালালে 6 0 0, 6 2 12, 6 7 42 আর একে হবে 43। বিয়োগ দিচ্ছি 0 2 কয় দাও 10, 8 দাও 10, 3 4 কয় দাও 10, 6 দাও 10, অর্থাৎ 680। এবার এই 720 থেকে 680 বিয়োগ দিয়ে দেবো, তাহলে হচ্ছে 0 8 কয় দাও 12, 4 দাও 12 মানে 40 যোগ করতে হবে। অর্থাৎ এই 5000 এর সঙ্গে যদি 40 যোগ করি সেই সংখ্যাটা এই 12
10, 12, 16 ও 18 দ্বারা বিভাজ্য হবে। তাহলে উত্তরটা হবে 40। এখানে আমরা এই অপশন এ হবে তাহলে সঠিক উত্তর। এবার দেখো 19-এর দাগের প্রশ্ন। 19-এর দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, এখানে বলা আছে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। 1 থেকে 10 পর্যন্ত যে মৌলিক অর্থাৎ 2, 3, 5 এবং 7, 2, 3, 5, 7 এগুলো হলো মৌলিক সংখ্যা। এদের যোগ করলে 7 পাই 12 আর 3 15, 2 হবে 17, উত্তর হবে 17। তাহলে যোগফল হচ্ছে কত না 17, অর্থাৎ এই ডি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 20-এর দাগের প্রশ্ন। 20-এর দাগের প্রশ্নে বলা আছে 199 অপেক্ষা বৃহত্তর কিন্তু 221 অপেক্ষা ক্ষুদ্রতর যৌগিক সংখ্যা কত। তো এখানে অপশানগুলো দেওয়া রয়েছে 11, 12, 14 এবং 20। তাহলে ক্ষুদ্রতর যৌগিক সংখ্যা বলেছে। এখানে অপশানগুলো কিন্তু ভুল দেওয়া আছে আশা করি। এগুলো সবার ক্ষেত্রে আমরা একটা করে শূন্য বসিয়ে নিলাম। তাহলে দেখো এবার কী বলতে পারি না, 110 আছে, 120 আছে, 140 আছে আর 200 আছে। তাহলে এই 199 আর 221 মানে 199 অপেক্ষা বৃহত্তর বলেছে আর 221 অপেক্ষা ক্ষুদ্রতর যৌগিক সংখ্যা হবে তাহলে কত না 200। ডি এর অপশানটা তখন হবে আমাদের সঠিক উত্তর। এবার দেখো 21-এর দাগের প্রশ্ন। 21-এর দাগের প্রশ্নে রয়েছে 5, এটা স্টার বা লুপ্ত চিহ্ন, তারপরে 8, তারপরে 6, তারপরে 1 এবং 4। লুপ্ত স্থানের অঙ্কটি কোনটি হলে সমগ্র সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তো 11 দ্বারা বিভাজ্যের যে নিয়ম বা শর্ত সেটা হলো কি না, যুগ্ম এবং অযুগ্ম সংখ্যা দ্বয়ের বা সমষ্টি দ্বয়ের বিয়োগফল 0 বা 11 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে এই যুগ্ম এবং অযুগ্ম যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ 5 আর 13, 13 আর 4 এটা হচ্ছে 17, এটা পাবো আমরা 17। তাহলে একটা সংখ্যা পাচ্ছি আমরা কত না 17 পাবো, এখানে 17 পাচ্ছি। আর দেখো আবার এদিক থেকে যে দেখি এই স্টার বা লুপ্ত সংখ্যা যোগ 6 যোগ এই 5, 8 আর 1, 5, 8 আর 1, 5, 5, 13, 13 আর 14 আছে, এটা 17 নয়, এখানে হবে 14। এটা 14 হয়েছে। আর এই লুপ্ত অঙ্ক যোগ 6 যোগ 4 মানে 10, 10 যোগ লুপ্ত অঙ্ক, তার মানে 14 থেকে 10 বিয়োগ করলে উত্তর হবে 4। তার মানে ওই লুপ্ত সংখ্যাটা হবে 4, তবেই তাহলে কী হবে না এদের বিয়োগফল 0 হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই লুপ্ত স্থানে 4 বসাবো, মানে এই বি এর অপশানটা হবে সঠিক উত্তর। এবার দেখো 22-এর দাগের প্রশ্ন। 22-এর দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, এখানে বলা আছে 215কে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 516 এর একটি গুণিতক হবে। তাহলে 215কে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 516 একটি গুণিতক হবে। তো এক্ষেত্রে দেখো আমরা অঙ্কটা যখন করবো এই 215 এর উৎপাদক বিশ্লেষণ করব। এর উৎপাদক বিশ্লেষণ করলে কত হচ্ছে না 3, 5 যাচ্ছে, তাহলে 5 যাচ্ছি, 5, 4, 20, 5, 3, 15, 43 পেলাম। আর এখানে দেখো 43, আবার এটা আছে কত না 500, কত ছিল এটা এখানে অঙ্কটা ছিল 516। এই 516রও আমরা উৎপাদক বিশ্লেষণ করছি। 516কে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 2 দিয়ে যাচ্ছে, 2 2 4, 2 5 10, 2 8 16, আবার 2 দিয়ে গেল, 2 1 2, 2 2 4, 2 9 18, এবার 3 দিয়ে চালাচ্ছি, 3 4 12, 3 3 9, তো এটা 43 হলো। এবার দেখো এখানে যেটা পাচ্ছি তাহলে আমাদের এই 43 এখানেও ছিল, এখানেও কিন্তু এই গুণিত মানে এই গুণনীয়ক পেয়েছিলাম 43, এখানেও 43 আছে। তাহলে আর কত দিয়ে গুণ করতে হবে এটাকে, তার মানে একটা সেই সংখ্যা যেটা 3 4 12, এই 12 দিয়ে যদি গুণ করি, অর্থাৎ 12 দিয়ে যদি গুণ করি তাহলে 215কে 12 দিয়ে গুণ করলে গুণফল 516 এর একটি গুণিতক হবে। তাহলে উত্তর হবে এখানে 12। এবার দেখো 23-এর দাগের প্রশ্ন। 23-এর দাগের প্রশ্নে রয়েছে 7272 ছিল 7572, ওখানে অঙ্কটা ভুল ছিল, অঙ্কটা হবে 7272 কিমি পথ যাবার সময় প্রতি 72 কিমি পর পর গাড়ি বদল করলে কতবার গাড়ি বদল করতে হবে। তো দেখো যেহেতু গাড়ি বদল করতে হবে 72 কিমি পর পর, তাহলে শেষ যে 72 কিমি সেই শেষ 72 কিমির জন্য কোনো গাড়ি বদল করতে হচ্ছে না, অথবা গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তো সেই কারণে আমরা এই 7272 থেকে আমরা 72 বিয়োগ করে দেবো, তাহলে পড়ে থাকছে কত না, সেক্ষেত্রে পড়ে থাকবে 7200। এখন 7200 কিমি যেতে তাহলে কতবার গাড়ি বদল করতে হবে, তাকে আমরা না প্রতি 72 কিমি অন্তর তাহলে 72 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 7200কে 72 দিয়ে ভাগ করলে হবে 100 বার, তার মানে 100 বার ওকে গাড়ি বদল করতে হবে। তাহলে উত্তরটা হবে এখানে সি, অপশন সি হবে এর সঠিক উত্তর। এবার দেখো এই 29 পৃষ্ঠার শেষ প্রশ্ন, সেখানে রয়েছে কি না পরপর 3টি সংখ্যার গড় বলে দিয়েছে 292 হলে মাঝেরটি কত। পরপর অর্থাৎ পর্যায়ক্রমিক 3টা সংখ্যা, যেহেতু তার মাঝের সংখ্যাই হবে গড় সংখ্যা মনে রাখবে। তাহলে এখানে যেহেতু বলেছে গড় 292, তার মানে মাঝের সংখ্যাটি হবে 292, অর্থাৎ অপশন বি হবে এর সঠিক উত্তর। তো এই গেল আমাদের 24টি প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়, অর্থাৎ বাকি যে আরও 12টি প্রশ্ন রয়েছে তার সমাধানে। তো সেই কারণে বলবো ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধানও দেখে নাও। তো চলো এবার আমরা চলে যাব 30 পৃষ্ঠার ট্যালেন্ট সার্চ পরীক্ষার বাকি প্রশ্নগুলোর সমাধানে। তো এবার দেখো বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 30, তার থেকে আমরা বাকি 12টি প্রশ্নের সমাধান করব, অর্থাৎ মোট 36টি প্রশ্ন আমাদের এই পর্বে তুলে ধরা হবে। মূলত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ এবং তার পাশাপাশি আমরা ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি শুরু করেছিলাম। তো এখন আর 5টা দিন পরেই তোমাদের ট্যালেন্ট সার্চের পরীক্ষা। তো সেই জন্য এই 2025 সালের ট্যালেন্ট সার্চ পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে এই মেধা সমাধান বইটিতে, তারই থেকে
আজকের পর্বটা আমরা তুলে ধরছি। তো সেই মডেল প্রশ্নগুলোর সমাধান তোমরা প্রত্যেকেই সম্পূর্ণরূপে দেখে নেবে এবং সেই সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওগুলোকে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে তারাও এই সমস্ত প্রশ্নের সমাধান আগে থেকে বুঝতে পারে এবং আগামী দিনে তারা অনুশীলন করে এই পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারে। সেই সঙ্গে সকলকে বলবো যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং তার পাশাপাশি আমাদের যে এই ফোনপে নাম্বার বা গুগল পে নাম্বার দেওয়া রয়েছে সেখানে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, এই বিশ্বাস রেখে আমরা এগিয়ে যাব এই 25 নম্বর প্রশ্নের সমাধানের দিকে। দেখো রয়েছে 25 নম্বর প্রশ্নে বলেছে 1, 7, 5, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তাহলে 1357, 1357, 1, 3, 5, 7, 1357। তাহলে অপশানটা হবে এখানে এই বি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 26-এর দাগের প্রশ্ন বলেছে 4টি ক্রমিক সংখ্যার যোগফল 186 হলে ছোট সংখ্যাটি কত? 4টি ক্রমিক সংখ্যার যোগফল বলেছে 186 হলে ছোট সংখ্যাটি কত? তো আমরা এই 186 সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করছি। দেখো এখানে গোটাগুটি কী পাবো? একে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 4 16, 17, 18, 2 26, অর্থাৎ 4 6 24। তাহলে গোটা সংখ্যা পাবো আমরা 26, এই 46। তাহলে 46 তারপরে দশমিক আসতে, দশমিকের দরকার নেই, যেহেতু এখানে বলা আছে স্বাভাবিক সংখ্যা এক প্রকার, মানে ক্রমিক সংখ্যা। তাহলে সংখ্যাটা আমরা কী হবে না তার থেকে 1 কমিয়ে দেবো, অর্থাৎ একটা হবে 45, তারপরে হবে 46, তারপরে হবে 47, তারপরে হবে আমাদের 48। এই সংখ্যাগুলো আমরা পাবো, মানে যে সংখ্যাটা আমরা এই 4 দিয়ে ভাগ করে পেলাম সেটা কি হলো না সেটা ছোট সংখ্যার থেকে বড়, আবার বড় সংখ্যার চেয়ে ছোট। তো আমরা এখানে 1 কমিয়ে নিলাম, যেহেতু এখানে 46-এর থেকে বেশি সংখ্যাটা বার হচ্ছিলো, অর্থাৎ সেটা 3 নম্বর সংখ্যার কাছাকাছি ছিল, তাই সেটাকে আমরা যদি 2 নম্বর সংখ্যা ধরে নিই তাহলে 1 নম্বর সংখ্যাটা হবে 45। সেই কারণে উত্তরটা হবে এখানে কত না 45। ডি এর অপশানটা হলো সঠিক উত্তর। এবার 27-এর দাগের প্রশ্ন বলেছে একটি ছাত্র একটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করার পরিবর্তে 2 দিয়ে ভাগ করলো, এতে ফল পাওয়া গেল 2, সংখ্যাটি কত? তাহলে একটি ছাত্র একটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করার পরিবর্তে 2 দিয়ে ভাগ করলো, এতে ভাগফল পেল 2। তো ওই সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটা ছিল কত না 2 দিয়ে ছিল, তার মানে 2 দিয়ে ভাগ করে 2 পেয়েছে, তার মানে 4। সংখ্যাটা ছিল কত না 4, আর তাহলে এখানে বলেছে উত্তরটা কত হবে না 4, অর্থাৎ অপশান এ হবে উত্তর সঠিক। 28-এর দাগের প্রশ্ন কোন ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 25 গুণ এবং ভাগশেষের 5 গুণ, ভাগফল 16 হলে ভাজ্য কত? তাহলে ভাজ্য সমান আমরা কি জানি না, ভাজ্য সমান ভাজক কিন্তু ভাগফল যোগ ভাগশেষ। তো আমাদের সেগুলো বার করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের বলা আছে ভাগশেষের 5 গুণ, এখানে ভাগশেষের 5 গুণ, এখানে বলেছে ভাগ অঙ্কের ভাজক হলো ভাগফলের 25 গুণ। তাহলে ভাগফল কত ছিল 16, তাহলে এখানে 16 × 25, 16 × 25 মানে কত হচ্ছে 25 6 150, 25 1 25 আর ওদিকে 15 মানে 40 মানে 400। এটা হলো তাহলে এটা ভাগফল 16 হলে, এখানে 16 ছিল ভাগফল, তাহলে বলছে ভাজক হবে ভাগফলের 25 গুণ করলাম এবং ভাগশেষের 5 গুণ, ভাগশেষের 5 গুণ বলেছে। তাহলে ভাগশেষ কত না ভাগশেষ যেটা এটা পেলাম আমরা কি না এটা হলো আমাদের ভাগফলের বলেছিল 25 গুণ ভাজক, তাহলে ভাজক হলো। এবার আমাদের বার করতে হবে ভাগশেষ, ভাগশেষ বলেছে 5 গুণ, তার মানে 16 × 5 অর্থাৎ 80 হবে। এবার তাহলে ভাগফল দেওয়া আছে কত না 16 আছে, তাহলে এক্ষেত্রে 16 দিয়ে 400কে গুণ, 4 16 64, 4 16 64, 600 6400, তার সঙ্গে 80 যোগ হবে, অর্থাৎ 0846 6480 হবে ভাজ্য। তাহলে ভাজ্য সমান কি না ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ এই ভাগশেষ অর্থাৎ 80 যোগ করে পেলাম আমরা 6480। তাহলে এক্ষেত্রে অপশানটা হবে আমাদের এই এর অপশানটা হবে সঠিক উত্তর। এবার দেখো 29-এর দাগের প্রশ্ন বলেছে যে কোনো যুগ্ম সংখ্যা কত এর গুণিতক? যে কোনো যুগ্ম সংখ্যা সবসময় 2 এর গুণিতক, মনে রাখবে 2 এর গুণিতক হবে। এবার 30-এর দাগের প্রশ্ন, 30-এর দাগের প্রশ্নে বলা রয়েছে 200 ভাজিত থার্ড ব্র্যাকেটের ভিতরে 88 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম ব্র্যাকেট 12 × 13 মাইনাস 3 ইন্টু প্রথম ব্র্যাকেটের ভিতরে 40 মাইনাস 9 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ, তাই কত হবে? তো দেখো এর সমাধান কীভাবে করবো, এভাবে করে আসছি। 40 থেকে 9 বাদ মানে 31 হবে, ওটা হবে 31, এখানে 31 আছে, এখানে 3 আছে, আর এটা আছে কত না মাইনাস আছে, আর এটার বন্ধনী শেষ করলে পাবো আমরা 12কে 13 দিয়ে গুণ 12, তাহলে 12 13তে কত হচ্ছে না 12 3 36, আর এটা 12 1 12 আর 3 হবে 15, 156 পাচ্ছি। এটা আমরা পুরোটাই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকছে, আর এখানে আছে কত না থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে, এখানে 88 মাইনাস আছে, এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে, আর এদিকে আছে আরও 200 ভাজিত, এখানে 200 ভাজিত আছে। তো যাই হোক এবার এটা যদি করি 93, অর্থাৎ 156 থেকে আমরা 93 বিয়োগ করছি, 3 কয় দাও 6, 3 দাও 6, 9 কয় দাও 15, 6 দাও 15, অর্থাৎ 63। এই 88 থেকে এবার শেষ 63 বিয়োগ করে নেব। 88 থেকে 63 বিয়োগ করলে কত হবে? তাহলে 200 ভাজিত হবে 3 কয় দাও 8, 5 দাও 8, আর 6 কয় দাও 8, 2 দাও 8, 25। তাহলে 25 8টে হবে 200, উত্তর হবে 8, উত্তর হবে 8, অর্থাৎ এই অপশান সি হবে এর সঠিক উত্তর। এবার দেখো রয়েছে 31-এর দাগের প্রশ্ন। 31-এর দাগের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা রয়েছে কত না এখানে আছে 40 যোগ 5
গুণ 4 প্রথম বন্ধনীর ভিতরে 4 গুণ 8 বিয়োগ 3 এখানে 8 বিয়োগ 3-এর মাথায় আছে রেখা বন্ধনী যোগ 6, তাহলে 8 থেকে 3 বিয়োগ দিলে হয় 5, 5-এর সঙ্গে 4 গুণ করলে 20, 20 আর 6 26, তাকে আবার 4 দিয়ে গুণ, তাহলে এখানে 40 যোগ 5 এখানে যোগ গুণ আছে 4 গুণ, তাহলে কত বললাম না এটা হলো 26, তাহলে এটা হবে 45 গুণ 4 দিয়ে যদি গুণ করি 4 6 24, 4 4 2 8 9 10, অর্থাৎ 45কে 104 দিয়ে আমাদের এখন গুণ করতে হবে। তাহলে 45কে যদি আমরা গুণ করি কত পাবো আমরা, দেখো 104কে 45 দিয়ে গুণ করে নিচ্ছি, 5 4 20, 2 নামে গেল, 5 1 5, এবার 4 4 16, 1 নেমে গেল, 4 1 4, 0 8 6 4, অর্থাৎ 4680, অর্থাৎ এই বিয়ের অপশানটা হলো এর সঠিক উত্তর। এবার দেখো 32-এর দাগের প্রশ্ন, এখানে রয়েছে 8917 ইন্টু 113 যোগ 8917 ইন্টু 87 সমান কত, এটা চেয়েছে। তো এই গুণ অঙ্কটা কীভাবে আমরা করব, তো এটাকে দেখো এই অঙ্কটাকে সমাধান করার ক্ষেত্রে দেখো 8917টা দু ক্ষেত্রেই রয়েছে, এখানে 113 আছে, এখানে আছে 87, তো সংখ্যাটাকে আমরা এভাবে লিখতে পারি, মানে এখানে এটা এইভাবে আছে, এই 8917 ইন্টু এটা কত না, এই দুটোর মধ্যে যদি সংখ্যাটা বার করি আমরা, এই 113 আর 87 এদের মধ্যে যোগ করে দিচ্ছি, তাহলে 7 3 10, 8 2 10, 8 আর 9 আর 10, 1 আর 2 200, তাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 100, অর্থাৎ এটা হবে এই 100 যোগ 13, আর এটা আছে কত না যোগ 8917 ইন্টু এই 100 বিয়োগ 13, তাহলে এইভাবে সংখ্যাগুলো আছে, অর্থাৎ এটা প্লাস মাইনাসে রয়েছে। তাহলে আমরা এই অঙ্ক দুটোকে গুণফল হিসাবে যখন করবো অঙ্কটাতে, তাহলে প্লাস মাইনাসে আছে যেহেতু, অর্থাৎ এক্ষেত্রে সম্পূর্ণটাকে যদি আমরা গুণ করতে চাই তাহলে লিখতে পারি কি না, এখানে এটা, তো তাহলে এক্ষেত্রে দেখো আমরা এটাকে কমন নিয়ে নিতে পারি, যদি কমন নিই তাহলে পাবো 8917 ব্র্যাকেট দিয়ে এখানে পড়ে থাকছে কি না এই 100 যোগ 13 যোগ এখানে কমন আছে 8917, তাহলে পড়ে থাকছে এখানে 100 মাইনাস 13 সমান সমান দিয়ে লিখতে পারি 8917 ইন্টু মাইনাস 13 প্লাস 13 কেটে গেল, অর্থাৎ হবে এটা কত না 200, তাহলে 200 দিয়ে গুণ করলে উত্তরটা হয়ে যাবে, অর্থাৎ 2 7 14, 2 1 2 আর 1 3, 2 9 18 8, 2 8 16 আর 1 17, আর এই দুটো শূন্য বসে গেল, তার মানে পাচ্ছি 1,270,000 অযুত লক্ষ 17,83,400, তাহলে এখানে 17,83,400, অর্থাৎ অপশন বি হলো এর সঠিক উত্তর। এবার দেখো পরের প্রশ্নে কী রয়েছে না, এখানে রয়েছে 33-এর দাগের প্রশ্ন, 76 - 4 - 8 থার্ড ব্র্যাকেটের ভিতরে 6 ভাজিত দ্বিতীয় বন্ধনীর ভিতরে 19 বিয়োগ প্রথম বন্ধনীর ভিতরে 48 - 57 - 17, এই 57 - 17-র মধ্যে রয়েছে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তো এক্ষেত্রে প্রথমে আমরা মুখে মুখে এটা করে নিচ্ছি, দেখো 57 থেকে 17 যদি বিয়োগ হয় তাহলে থাকে 40, 48 থেকে 40 যদি বিয়োগ হয় তাহলে থাকবে 8, এবার 19 থেকে যদি 8 চলে যায় তাহলে থাকবে 11, এবার 6কে তাহলে 11 দিয়ে ভাগ, তাকে আবার 8 দিয়ে গুণ, তাহলে এখান থেকে আমরা অঙ্কটা করছি। এবার এই 76 - 4 - 8 ইন্টু যেটা পাচ্ছি সেটা হবে কত না 6/11, এটা পাবো। এবার আমরা অঙ্কটা সমাধান করার জন্য এবার এই অংশটা যদি গুণ করি তাহলে কত পাচ্ছি না 76 - 4, এখানে গুণের কাজ আগে হবে, তাহলে -8 6 48 / 11, এখানে যে অঙ্কটা আসছে তা কিন্তু পূর্ণ সংখ্যা এখানে রয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যায় আসছে না। তো যাই হোক আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এবার এখানে 76 দিয়ে যদি গুণ করি তাহলে 6 11 66, 7 11 77, 78 79 80 81 82 83, অর্থাৎ এটা পাবো -4 11 44 মাইনাস হবে 48 বাই হবে 11, অঙ্কটা এটা বিয়োগ করলে এখানে যেটা রয়েছে এগুলো সবই পূর্ণ সংখ্যায় আছে, অঙ্কটির মধ্যে কোথাও একটু ভুল আছে। তো যাই হোক এটা কিন্তু ভুল উত্তর রয়েছে, এখানে 55 আছে, এই রূপ অবস্থায় থাকলে এটা কোনোভাবেই 55 আসবে না। তো চলো এবার আমরা চলে যাচ্ছি, এই প্রশ্নটা তাহলে আমাদের অসম্পূর্ণ রয়ে গেল। 34-এর দাগের প্রশ্নে চলে যাব। 34-এর দাগের প্রশ্নে রয়েছে দুটি সংখ্যার গসাগু যথাক্রমে হয় না, গসাগু এবং লসাগু যথাক্রমে 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তাহলে গসাগু তার মানে 8 আছে, লসাগু হচ্ছে 280, প্রশ্নের মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে, অসম্পূর্ণ প্রশ্ন। যাই হোক তবুও বলি এটা তার মানে গসাগু হলো 8, লসাগু হলো 280, একটা সংখ্যা 56 হলে অপর সংখ্যাটা কত হবে? অপর সংখ্যা হবে সমান 8 গুণ 280 বাই হবে 56, 8 7 56, 7 দিয়ে কাটলে 7 4 8টা অর্থাৎ 0 বসে গেল মানে 40, তাহলে অপর সংখ্যাটা হবে 40, মানে বিয়ের দাগের অপশানটা হলো এর সঠিক উত্তর। এবার দেখো পরের প্রশ্ন অর্থাৎ 35-এর দাগের প্রশ্ন, সেখানে রয়েছে 2923 এবং 3239 এর গসাগু কত? এদের গসাগু করতে হবে। তাহলে আমরা কি করব না এদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করব, ভাগ প্রক্রিয়ার সাহায্যে এদের গসাগু নির্ণয় করব, অর্থাৎ এই 2923 দিয়ে ভাগ করব আমরা 3239-কে, কবা যাবে না এক্ষেত্রে দেখো যখন ভাগ করবো আমরা তাহলে একবার গেল, অর্থাৎ 2923, 3 কয় দাও 9, 6 দাও 9, 2 কয় দাও 3, 1 দাও 3, 9 কয় দাও 12, 3 দাও 12, এবার 316 হলো, এই 316 দিয়ে ভাগ করছি আমরা 2323-কে, কবার যাবে না এক্ষেত্রে 9 বার গেলে 9 দিয়ে চালাচ্ছি, 9 দিয়ে যদি যায়
9 6 54, 9 1 9, 5 14, 14 4 আর 9 3 27 আর একে হবে 28। দিয়েও দিচ্ছি 4 কয় দাও 13, 7 দাও 13, 4 একে 5 কয় দাও 12, 7 দাও 12, ও 8 একে 9 মিলে যাচ্ছে, তাহলে 77 হচ্ছে। এবার 77 দিয়ে ভাগ করবো 316কে, তাহলে কবার যাবে 4 দিয়ে যাচ্ছি, 4 দিয়ে গেলে 4 7 28, 4 7 28 আর একে হবে 29 30, কয় দাও 16, 8 দাও 16, 1 এখানে 1 একে মিলে গেল, অর্থাৎ এখানে 8 আছে, এটা আছে 8। তাহলে এখানে কোথাও যেন একটু ভুল এসেছে, 3 কয় দাও 9, 6 দাও 9, 2 কয় দাও 3, 1 দাও 3, 9 কয় দাও 12, 3 দাও 12, 316 পেয়েছিলাম, 316 দিয়ে ভাগ করেছি, 9 বার চালিয়েছিলাম, 9 6 54, 4 হাত হলো 5, 9 1 9, 5 14 4 হাত হলো 1, আর 9 3 27, 27 আর 1 28, তাহলে কত হচ্ছে 4 কয় দাও 13, 4 কয় দাও 13, এখানে হতো 9 দাও 13 হতো, তো 4 একে 5 কয় দাও 12, 7 দাও, তাহলে 79 হতো। এবার 79 দিয়ে যদি ভাগ করতাম আমরা এই 316কে, তাহলে কবার যেত, 4 দিয়ে গেলে 4 9 36 6, আর 4 7 28 আর 3 হবে 31, মিলে যেত, অর্থাৎ উত্তর হতো এখানে আমাদের 79 হবে উত্তর, অর্থাৎ এই অপশন ডি হবে এর সঠিক উত্তর। এবার দেখো আমাদের আজকের পর্বের শেষ যে প্রশ্ন, সেই প্রশ্নটি দেখো কী বলেছে। 36 দাগে বলেছে 22 54 108 135 এবং 198, এদের লসাও কত? এদের লসাও করবো, তাহলে এক্ষেত্রে লিখবো আমরা 22, লিখবো 54, লিখবো 108, লিখবো 135, লিখবো 198, এদের লসাও করছি, তাহলে কবার যাচ্ছে না, এক্ষেত্রে আমরা যদি 2 দিয়ে চালাই, 2 11 22, 2 দিয়ে গেলে 2 27 54, 2 54তে 108, 2 দিয়ে যাচ্ছে না 135 নেমে যাবে, আর 98 আছে 2 9 18, 2 9 18 অর্থাৎ 99 হলো। এবার 11 দিয়ে যদি চালাই, 11 কে 11 27 নেমে গেল, এখানে 54 নেমে যাবে, এখানে 135 নেমে যাবে, আর এখানে 9 11 99। এবার চালাচ্ছি আমরা কত না, ডাইরেক্টলি যদি চালাই তাহলে 9 দিয়ে চালাতে পারি, 1 9 3 27, 9 6 54, 9 দিয়ে কে যাচ্ছে, 9 দিয়ে গেলে 9 1 9, 5 45, 9 1 9। এবার আবার চালাচ্ছি আমরা 3 দিয়ে, 1 গেল, 3 1 3, 3 2 6, 3 5 15, 1 নেমে গেল, তাহলে 5 দিয়ে 10, 10 3 30, 30কে আবার গুণ হবে কত না, এক্ষেত্রে আমরা, তো এবার দেখো তাহলে আমরা এদের গুণ করবো, কীভাবে গুণ করবো না, 2 11 22, 22কে 10 দিয়ে গুণ করলে 220, 220কে 3 দিয়ে যদি গুণ করি, তার মানে হচ্ছে 660, 660কে আবার 9 দিয়ে গুণ, এই 660কে আমরা 9 দিয়ে গুণ করবো, তাহলে 9 0 0, 9 6 54 4, 9 6 54 আর 5 54 5 59, অর্থাৎ 5940, 5940 এই সি এর দাগের অপশানটা হবে সঠিক উত্তর। তো এই ছিল মূলত আমাদের আজকের পর্বের ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতি স্বরূপ। আর 5 দিন পরেই তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষা 14ই সেপ্টেম্বর। তো সেই কারণে আমাদের এই 36টি প্রশ্নের সমাধান আমরা আজকের পর্বে তুলে ধরলাম। আগামী দিনে আরও বাকি যে প্রশ্নগুলো রয়েছে, প্রায় 200টির মতো প্রশ্ন, তারও সমাধান আমরা ধীরে ধীরে তোমাদের তুলে ধরবো। তাই অবশ্যই প্রত্যেকে পারবে। তাহলে আমরা এই মেধা সমাধান বই থেকে তোমাদের যে 25 পৃষ্ঠার প্রশ্নগুলো ছিল মেধা বইয়ের, আর এখানে আমরা মূলত তোমাদের তুলে ধরছি এই 31 পৃষ্ঠা থেকে যে প্রশ্নগুলো রয়েছে, 31 এবং 32, আজ আমরা 31 এবং 32 পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান এই পর্বে তুলে ধরব। তো দেখো আমাদের প্রথম যে প্রশ্ন, এখানে কি বলা রয়েছে না, এখানে বলা আছে দুটি সংখ্যার গসাগু 14 এবং লসাগু 11,592, যদি একটি সংখ্যা 504 হয় তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যা সমান কী হবে না, অপর সংখ্যা সমান হবে লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ 11,592 গুণ গসাগু অর্থাৎ 14, বাই হবে একটি সংখ্যা কত আছে না 504 আছে। তাহলে এই লসাগু এবং গসাগুকে আমরা ভাগ দেব 504 একটি সংখ্যা দিয়ে। তো কীভাবে এবার কাটাকাটি করছি আমরা দেখো, 7 দিয়ে যদি কাটি 7 2 হবে 14, 7 যদি এটা কাটি তাহলে হবে 7 7 49, 7 2 14, 72 হলো। আবার 2 দিয়ে কাটছি, 2 36 হবে 72। এবার এটাকে আমরা কাটতে পারি, আবার ভাগও করতে পারি। যদি আমরা এখানে ভাগ করে নিই তাহলে কত পাচ্ছি দেখো, 11,592 আছে, একে 36 দিয়ে ভাগ দিচ্ছি, কবার যাবে 3 দিয়ে গেল, 3 6 18, 3 3 9 আর 1 10, 8 কয় দাও 15, 7 দাও 15, 9 নামলো 79, দুবার গেল, 36 দিয়ে 72, এখানে 7 আর 2 অর্থাৎ 36 দুগুণে 72, মানে এখানে উত্তর পাচ্ছি আমরা 322। তাহলে অপর সংখ্যাটা হবে 322। দেখো এখানে অপশান দেওয়া ছিল, তাহলে এখানে অপশানটা হলো কি না ডি, অর্থাৎ এটা হবে আমাদের উত্তর। এই হলো আমাদের 37-এর দাগের প্রশ্ন। এবার দেখো 38-এর দাগের প্রশ্ন, কি বলা রয়েছে না, সবচেয়ে ছোট, এখানে বানানটি ভুল রয়েছে, সে অটো হয়ে গেছে, সংখ্যা যেটিকে 12 15 20 এবং 27 দিয়ে ভাগ করা যায় সেটি কত? তাহলে সবচেয়ে ছোটো সংখ্যাটা বার করতে হবে, যা 12 15 20 ও 27 দ্বারা বিভাজ্য। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে না, এদের লসাও করতে হবে। এই 12
15, 20 এবং 27 এদের লসাগু দেবো। 2 দিয়ে গেল 2 6 12, 15 নেমে যাবে, 2 10 20, 27 ক্ষেত্রে নেমে গেল। এবার আবার 2 চালালাম, 2 3 6, 15 নেমে গেল, 2 5 10, 27 নেমে গেল। এবার 3 দিয়ে চালাচ্ছি, 3 1 3, 3 5 15, 5 নেমে গেল, 3 9 27। এবার 5 দিয়ে চালিয়ে নিচ্ছি, 1 নেমে গেল, 5 1 5, 5 1 5, 9 নেমে গেল। তাহলে কি পাচ্ছি আমরা না, 5 9 45, 45 দুগুণে হচ্ছে 90, 90 দুগুণে 180, 180কে 3 দিয়ে গুণ, অর্থাৎ 3 8 54, মানে 540। তাহলে সংখ্যাটা পেলাম 540। এই 540 সংখ্যাটা হলো সবচেয়ে ছোট সংখ্যা, যে সংখ্যাটাকে কাকে না 12, 15, 20 এবং 27 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অপশানটা কোথায় আছে দেখো, এখানে রয়েছে সি অপশান হলো এর সঠিক উত্তর, এখানে সি হবে সঠিক উত্তর। এবার আমরা চলে যাচ্ছি দেখো 39 দাগের প্রশ্ন। এখানে রয়েছে 87 এবং 145 এর লসাগু কত। তার মানে এদের লসাগু করব, তার মানে 87 আর 145 এদের লসাগু দিচ্ছি। কতবার যাচ্ছে না এক্ষেত্রে, অর্থাৎ 15 হচ্ছে 5 আর 9 কে 10, অর্থাৎ 3 দিয়ে যাচ্ছে না, 2 দিয়েও যাচ্ছে না, এটাকে 5 দিয়ে যাচ্ছে, আবার এটাকে যাচ্ছে 3 দিয়ে। তো সেক্ষেত্রে আমরা একটা বড় কোনো সংখ্যা দিয়ে চালাতে হবে। তো সেই বড় সংখ্যা দিয়ে চালাতে গেলে আমরা এই ছোটো সংখ্যাটাকে প্রথমে 3 দিয়ে যেহেতু যাচ্ছে, এটা যদি ভেঙে নিই তাহলে কতবার যেত, 3 দিয়ে গেলে 3 2 6 7 8, 3 9 27, অর্থাৎ 29 দিয়ে যাচ্ছে। তার মানে 29 দিয়ে চালাবো। 29 দিয়ে যদি চালাই তাহলে 29 3 হবে 87, আর 29 5 হবে 145। তার মানে 3 5 15, 15কে আমরা 29 দিয়ে গুণ করব, তাহলেই আমাদের লসাগু পেয়ে যাব। তাহলে কত পাচ্ছি, 9 15 135 এর 5, হাতে হলো 13, 15 দুগুণে 30, 30 আর 13তে হবে 43, 30 আর 13 হলো 43, মানে 435। এখানে অপশানটা আমরা দেখব 435 কোথায় রয়েছে। এটা রয়েছে সি এর অপশানে, অর্থাৎ এই সি হবে আমাদের এই 39 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব 40 দাগের প্রশ্ন। বলেছে সবচেয়ে ছোট সংখ্যা যেটি 18, 24, 42 দিয়ে বিভাজ্য সেটি কত। অর্থাৎ 39 দাগের প্রশ্নের মতোই এর উত্তর করতে হবে আমাদের লসাগু করে, অর্থাৎ 18, 24 আর 42 এদের লসাগু দেবো। 2 দিয়ে গেল 2 9 18, 2 12 24, 2 21 42। এবার 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 4 12, 3 7 21, আর যাচ্ছে না। তাহলে 2 3 6, 6 3 18, 18 4 72, 72কে 7 দিয়ে গুণ করবো। এই 72কে আমরা 7 দিয়ে গুণ করছি, তাহলে 7 দিয়ে হচ্ছে 14, 7 7 49 আর 1 50, অর্থাৎ 504 হবে এক্ষেত্রে লসাগু বা সবচেয়ে ছোট সংখ্যাটি। তার মানে ডি এর অপশানটা হলো এর সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রেও এই 40 দাগের প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল। এবার দেখো এই 31 পৃষ্ঠার 41 দাগের যে প্রশ্ন বলা রয়েছে 96, 528 এবং 792 এর লসাগু কত হবে। এটা লসাগু চাইছে, এখানে প্রশ্নটা ভুল রয়েছে, কারণ এখানে যেগুলো রয়েছে সেগুলো সব ছোট সংখ্যা, তার মানে নিশ্চয়ই এটা লসাগু হবে না, এটা হবে গসাগু। এখানে লিখবো গসাগু। তাহলে গসাগু কত হবে, তার মানে এখন আমরা এই 96 দিয়ে ভাগ করছি 528কে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগুটা করবো। তাহলে দেখো যদি ভাগ করি তাহলে 5 বার চালাচ্ছি, 5 6 30, এবারে 5 9 45 আর 3 হবে 48, 8 নেমে গেল, 8 কয় দাও 12, 4 দাও 12, 48। এবার আছে 96, 48 2 হবে 96, মিলে গেল, অর্থাৎ এখানে 48 দিয়ে মিলছে, অর্থাৎ এখানে 96 এবং 528-এর গসাগু কিন্তু 48। এবার এই 48 দিয়ে বাকি যে অঙ্কটি রয়েছে বা সংখ্যাটি কত রয়েছে না, এখানে আছে 792, তাহলে সেই 792কে আমরা ভাগ দেবো এখন 96 দিয়ে। কবার যাবে না, এক্ষেত্রে 7 বার চালাচ্ছি, 7 6 42, 7 9 63, এখানে 7 9 63 আর 4 63 আর 4 হবে 67, তাহলে 2 দিয়ে মিলে গেলো 0, 7 কয় দাও 9, 2 দাও 9, এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে না এখানে কম হয়ে যাচ্ছে আরও, 8 বার যাবে, তাহলে 8 9 72, তাহলে 8 দিয়ে যাচ্ছে 8 6 48, 8 9 72, 72 আর 4 হবে 76, তাহলে 8 কয় দাও 12, 4 দাও 12, এবার 6 কে 7 কয় দাও 9, 2 দাও 9, 24 হলো। তাহলে 24 এখানে এটা পেয়েছিলাম কত আমরা, এটা 96 দিয়ে ভাগ দিয়েছিলাম, এটা হতো 48 দিয়ে ভাগ, ভুল হয়েছে, এটা হবে 48 দিয়ে ভাগ। 48 দিয়ে আমরা এই 792কে ভাগ করতাম, একবার যেত, তাহলে হলো 48, 8 কয় দাও 9, 1 দাও 9, 4 কয় দাও 7, 3 দাও 7, এটা নামলো 7 দিয়ে যাচ্ছে। এবার 7 8 56, 7 4 28, 29 30 31 32 বেশি হয়ে যাচ্ছে, 6 বার গেল, 6 8 48, 6 8 48, 48-এর 8, 6 4 24, 24 25 26 27 28, 8 কয় দাও 12, 4 দাও 12, 8 9, কয় দাও 11, 2 দাও, অর্থাৎ 24 দিয়ে ভাগ করবো 48কে, তাহলে 24 2 হবে 48, অর্থাৎ এক্ষেত্রে গসাগু হচ্ছে, তার মানে কত 24 হবে গসাগু। আমরা গসাগু পাবো 24, তার মানে এখানে অপশানটা হবে এ অপশানটি হবে, অর্থাৎ গসাগু এক্ষেত্রে 24।
এবার দেখো 42-এর দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে 9, 12, 18, 24, 56 এর লসাগু কত হবে এদের। তাহলে আমরা এই 9, 12, 18, 24, 56 এদের লসাগু করছি। 2 দিয়ে গেলে 9 যাচ্ছে না, 9 নেমে গেল। 2, 6, 12, 2, 9, 18, 2, 12, 24 আর 28 দুগুণে হবে 56। আবার 2 দিয়ে যাচ্ছি, 9 নেমে গেল, 2, 3, 6, 9 নেমে গেল, 2, 6, 12 আর 2, 14, 28। এবার আবারও 2 দিয়ে যাতে পারি, 9 নেমে গেল, 3 নেমে গেল, 9 নেমে গেল, 2, 3, 6, 2, 7, 14। এখন আর 2 দিয়ে যাচ্ছে না, এবার 3 দিয়ে জ্বালাবো। 3 3 9, 3 1 3, 3 3 9, 3 1 3, 7 নেমে গেল। এবার আবারও 3 দিয়ে গেল, 3 1 3, 1 নেমে গেল, 3 1 3, 1 নেমে গেল, 7 নেমে গেল। তাহলে কত পাচ্ছি আমরা? 7 3 21, 21 3 63, 63 আর এটা আছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এই 63কে 8 দিয়ে গুণ করে নেব। তাহলে 8 3 24, 848, 49, 50 অর্থাৎ 504। এক্ষেত্রেও আমরা উত্তর পাচ্ছি কত না 504। তাহলে আমরা এখানে লিখব 504। কোথায় রয়েছে অপশানটা? না, 42-এর দাগের অপশান রয়েছে 504। 9, 12, 18, 24, 56 এর গসাগু পেলাম আমরা 504, কিন্তু এই লসাগু, কিন্তু এখানে এই লসাগুটি কিন্তু নেই। তো দেখো লসাগু কত হয় বলেছে, আমরা তাহলে গুণটাকে আরেকবার দেখে নেব। 7 3 21, 21 3 63, 63 আর এটা আছে কত, 2 2 4, 4 2 8। তাহলে এটা পেয়েছি। এখন আমাদের এখানে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাগুলো রয়েছে, তার মানে 5 দিয়ে গুণ করে আমরা দেখতে পারি। এটাকে আমরা 5 দিয়ে গুণ করে দেখছি। দেখো 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5 4 20, 2 আর এটাকে 5 5 25। আমি এখন 5 দিয়ে কেন গুণ করলাম, অন্য কোনো সংখ্যা দিয়ে গুণ করলাম না, এই কারণে, কারণ যে সংখ্যাগুলো এখানে রয়েছে, মানে অপশানে যেগুলো রয়েছে, অপশান টেস্ট করলাম যাকে বলে, তো সেগুলোর ক্ষেত্রে আমরা এটাকে 5 দিয়ে গুণ করলে এটা পাচ্ছি। সবচেয়ে ছোটোটা হিসাবে এখানে 5 করেছি। যদি আমরা 2 দিয়ে গুণ করতাম তাহলে 1008 হতো, যা এখানে নেই। 3 দিয়ে গুণ করলে 1512 হতো, যা এখানে নেই। 4 দিয়ে গুণ করলে 4 5 20 অর্থাৎ 2016 হতো, যা এখানে নেই। 5 দিয়ে গুণ করাতে পেলাম আমরা কত না, এখানে পেলাম 2520। তো এটা হবে 2520। তার মানে এই বিয়ের অপশানটা হবে এর সঠিক উত্তর। 43-এ দুটি সংখ্যার গসাগু হলো 99 এবং তাদের লসাগু হলো 2772। তাহলে সংখ্যাগুলি কত? এখানে লসাগু এবং গসাগু দেওয়া আছে, আমরা লসাগুকে গসাগু দিয়ে ভাগ করছি। মানে এই 2772কে আমরা এখন ভাগ দেব 99 দিয়ে। 99 দিয়ে যদি ভাগ করি তাহলে পাচ্ছি কত, 2 বাচ্চা আছি, 2 9 18, 2 9 18 আর কি হবে 19। 8 কয় দাও 17, 9 দাও 17, 9 10 কয় দাও 17, 7 দাও 17, 17 এখানে 79 পেলাম, 2 নেমে গেল। কবার যাচ্ছে এবার যাচ্ছে 8 দিয়ে, 8 9 72, 8 9 72 আর 7 79। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাবো কত পাচ্ছি না, 28 পাচ্ছি। তাহলে 28 কোন কোন সংখ্যা মিলে হয় 28 না, 4 গুণ 7 মিলে হবে 28। তো আমরা এই 4কে যদি 99 দিয়ে গুণ করি আর 7কে যদি 99 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 4কে 99 দিয়ে গুণ করলে 4 9 36, 4 9 36 আর 3 হবে 39। আবার 7 দিয়ে গুণ করলে 7 9 63, 7 9 63 আর 6 হবে 69। তাহলে একটা হবে 396 আর একটা হবে 693। তাহলে এই সংখ্যাগুলো পেতে পারি। আর কি হতে পারে? আর যেটা পেতে পারি সেটা হচ্ছে 2 14 28, 2 14 28 হতে পারে। এটা হচ্ছে একটা 4 7 28 করলাম, আর এটা হলো 2 14 28। তাহলে একটা 14 দিয়ে আর একটা হলো 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে এটা আমরা পেলাম না, 396 600। এটা তাহলে পাচ্ছি কত রয়েছে কোথায় না, এটা রয়েছে সিএতে রয়েছে। আমরা এই 4 এবং 7কে নেব, তাহলে এটা হবে আমাদের এই সি এর অপশানটা। এখানে অপশান যেটা দেওয়া রয়েছে এ, এটা হবে না, ওটা হবে আমাদের এই সি এর অপশানটা হবে সঠিক উত্তর। এখানে হবে সি। তো এবার দেখো 204, 1190 এবং 1445 এদের গসাগু চেয়েছে। তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে করব না, এক্ষেত্রে আমরা প্রথমে 204 দিয়ে ভাগ দেব তাকে না 1190কে। যদি ভাগ করি তাহলে কবার যাচ্ছে, এখানে 5 বার চালালাম, 5 4 20, এই 5 0 0 2 নেমে গেল, 5 দুগুণে 10। তাহলে এটা 0 7 170। এবার কী হবে না, এই 170 হলো। এবার 170 দিয়ে ভাগ করব 204কে, একবার গেল, তাহলে 170, 4 7 কয় দাও 10, 3 দাও 10, 34 হলো। এই 34 দিয়ে ভাগ দিচ্ছি 170কে, কবার যাবে তাহলে 5 বার যদি চালাই তাহলে 5 4 20, 5 3 15, 16 17, অর্থাৎ এখানে পেলাম আমরা 34। 34 পেলাম এদের মধ্যে গসাগু। এবার 34 দিয়ে ভাগ করবো আমরা 1445কে, 34 দিয়ে ভাগ করছি 1445কে। তাহলে কবার যাবে এক্ষেত্রে না, এক্ষেত্রে 3 4 12, 4 দিয়ে চালাচ্ছি, 4 4 16, 4 3 12 আর একে 13। তাহলে 6 কয় দাও 14, 8 দাও 14, 85 হচ্ছে। 34 দুগুণে 68, 8 কয় দাও 15, 7 দাও 15, 6 আর 7,
কয় দাও 8, 1 দাও 8, 17। তার মানে 17 দুগুণে 34 হবে, অর্থাৎ 17 হবে উত্তর। তার মানে 44-এর দাগের প্রশ্নের উত্তর হবে বি এর অপশন, অর্থাৎ 17। এবার 45-এর দাগের প্রশ্ন। 45-এর দাগের প্রশ্নে রয়েছে 7-এর 11 বাই 1 পূর্ণ মানে 1 যোগ 3-এর 7 এটা আছে, অর্থাৎ একটা জটিল ভগ্নাংশ রয়েছে। সেই ভগ্নাংশটি কি ভগ্নাংশ? এটা একটা জটিল ভগ্নাংশ, বা একে বলা যায় তাই কি না একটি মিশ্র জটিল ভগ্নাংশ বলা যেত যদি এখানে পূর্ণ থাকতো, কিন্তু এখানে যেহেতু পূর্ণ সংখ্যা নেই তাই এটাকে বলবো কি না, এটাকে বলছে আমরা জটিল ভগ্নাংশ একটি। তাহলে এই ভগ্নাংশটার নাম হলো জটিল ভগ্নাংশ। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 179 ডিগ্রি হলে, অর্থাৎ 46 দাগের প্রশ্নে বলা রয়েছে 179 ডিগ্রি হলো কি কোণ? এটা তার মানে এই 179 ডিগ্রি কোণকে বলা হয় কি না স্থূলকোণ। যেহেতু এটা 180 ডিগ্রি অপেক্ষা ছোট, 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাই এটা হবে স্থূলকোণ, অর্থাৎ এই ডি অপশান ডি হবে সঠিক উত্তর। এবার দেখো এই 31 পৃষ্ঠার শেষ প্রশ্ন, অর্থাৎ 47-এর দাগের প্রশ্ন বলেছে 81 এর বর্গমূল। 81 বর্গমূল কত? 9 9 81 হয়, তো 9 এর বর্গ হলো 81, তার মানে অপশান বি। তো এই ছিল আমাদের 31 পৃষ্ঠার যে প্রশ্নগুলো তার সমাধান। এবার আমরা চলে যাব 32 পৃষ্ঠার বাকি 13টি প্রশ্নের সমাধানে। তার আগে আবারও সকল ভিউয়ার্স বা সচেতন অভিভাবক এবং প্রিয় ছাত্রছাত্রীদের বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখা হোক, এবং সেই সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়া হোক। সেই সঙ্গে সকলকে বলবো যে যদি তোমাদের আমাদের এই চ্যানেলটিকে কোনো আর্থিক সাহায্য সহযোগিতা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমাদের এই যে কিউআর কোড বা আমাদের ফোনপে নাম্বার এবং গুগল পে নাম্বার আমরা এখানে দিয়ে রেখেছি, সেখানে তোমরা তোমাদের যৎসামান্য আর্থিক সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের এই চ্যানেলটিকে আরও বেশি উৎসাহিত করতে পারো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি পরের পৃষ্ঠার বাকি প্রশ্নগুলির সমাধানে। তো দেখো এবার 32 পৃষ্ঠার প্রশ্ন। এখানে রয়েছে 48 দাগের প্রশ্নে বলছে 3 এর বর্গ। 3 এর বর্গ কত হবে না? 3 এর বর্গ হলো 3 × 9, মানে এই ডি এর অপশানটা হবে এর সঠিক উত্তর 9। বলেছে 49 দাগের প্রশ্ন, কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 49 হবে? মানে কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ, মানে কোন সংখ্যার বর্গ তার মানে। তাহলে 49 কোন সংখ্যার বর্গ? 7-এর বর্গ, অর্থাৎ অপশান এ হবে এর সঠিক উত্তর। এবার 50 দাগে বলেছে কোন সংখ্যার বর্গ 121? আমরা জানি 11 সংখ্যাটির বর্গ 11 11 হয় 121, তার মানে এখানে অপশান সি হবে এর সঠিক উত্তর। এবার 51 দাগের প্রশ্ন বলা রয়েছে কোন সংখ্যার বর্গ সংখ্যাটি নিজেই? কোন সংখ্যাটির বর্গ সংখ্যাটি নিজেই? 1-এর বর্গ 1 হয়, তার মানে সংখ্যাটা হলো কি না 1, 1-এর বর্গ 1। এবার রয়েছে 125কে দুটি পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করো। কি হবে না, এখানে 125 একটি ঘন সংখ্যা। 125-এর মধ্যে 100 যোগ 25, 100 হলো 10-এর বর্গ আর 25 হলো 5-এর বর্গ, তার মানে দুটো পূর্ণবর্গ সংখ্যা সমষ্টি রূপে এই 125কে লেখা যায়, অর্থাৎ অপশান এই এ হবে সঠিক উত্তর। এবার রয়েছে 6 অঙ্কের একটি পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করো। সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে 6 অঙ্কের একটি পূর্ণবর্গ সংখ্যার, তাহলে 6 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করতে বলা আছে। তাহলে এখানে যদি সমষ্টি করি 6 অঙ্কের একটি পূর্ণবর্গ সংখ্যা, 6 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা বলেছে, তাহলে আমরা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা যদি দেখি, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি না 6টা 9। তো ধরো 6টা 9 আছে, এই 6টা 9-এর এখানে 1 2 3 4 5 6টা 9। এবার বলেছে 6 অঙ্কের একটি পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে। এখানে সংখ্যার প্রশ্নটা ঠিক আসছে না। এখানে যদি যোগ করতাম আমরা তাহলে 6 9 54, 5 আর 4 যোগ করলে হবে 9। এখানে তাও তো আসছে না। আবার যদি আমরা 1-এর পিঠে 5টা শূন্য দিই, এটা ওটা সংখ্যা, কিন্তু এই দুটোর মধ্যে কেউই পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন এদের সমষ্টি রূপে প্রকাশ করতে বলেছে, প্রশ্নটা ঠিক বোঝা যাচ্ছে না। তো দেখো এই প্রশ্নটাকে আমরা থেকে এগিয়ে যাচ্ছি 54 দাগের প্রশ্ন। এবার 54 দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, এখানে বলা রয়েছে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে ইন্টু 45, মানে কোনো একটা সংখ্যাকে 45 দিয়ে গুণ করলে এই সংখ্যাটা পাওয়া যায়, এত বড় সংখ্যাটি পাওয়া যাবে। তার মানে আমাদের সেই সংখ্যাটা কত হবে না, এই যে গুণফল সেই গুণফলকে গুণক দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ এই 1 4 4 6 9 7 3 2 0 একে আমরা ভাগ দিচ্ছি এখন 45 দিয়ে। তাহলে যদি 45 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3 বার চালাচ্ছি, 3 5 15, 3 4 12 আর 1 13, 5 5 দাও 14, 9 5 14, 6 নেমে গেল, দুবার গেল, 45 2 90, 6 এলো। এবার 9 নামলো, কবার যাচ্ছে, একবার গেল, 45 বিয়োগ দিচ্ছি, 5 কয় দাও 9, 4 দাও 9, 4 কয় দাও 6, 2 দাও 6, এবার নামলো 7, কবার যাবে, 4 6
6 বার যাচ্ছে না, তাহলে 5 বার গেল। 5 5 25, 5 4 20 আর 2 হচ্ছে 22, তাহলে 2, এটাও 2। এবার আমরা নামাবো 3কে, নামালে কবার যাচ্ছে, এক্ষেত্রে যাচ্ছে 4 বার। 4 5 20, 4 4 16, 17 18, যদি বিয়োগ দিই 3, 8 কয় দাও 12, 4 দাও 12, 43। তাহলে এবার নামছে কে না 2, কতবার যাবে, এক্ষেত্রে যাচ্ছে 9 বার। 9 গেলে 9 5 45, 9 4 36, 36 আর 4 হবে 40, বিয়োগ দিচ্ছি 5 কয় দাও 12, 7 দাও 12, 1 কয় দাও 3, 2 দাও 3, এবার নামলো কত না 0। তাহলে এটা পাচ্ছি 270, কবার যাবে। এবার আমরা যদি 4 দিয়ে চালাই, 5 দিয়ে, 5 5 25, 5 4 20, 21 22, 5 দিয়ে গেলে 6 দিয়ে গেলে 6 5 30, 6 4 24, 6 বার যাচ্ছে, 6 5 30, 6 4 24 আর 3 হবে 27, মিলে যাচ্ছে। তার মানে পাচ্ছি আমরা 1 10 শত হাজার অযুত লক্ষ, 32,15,496। তাহলে এখানে আমরা উত্তরটা দেখব 32,15,496, মানে এর অপশানটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার দেখো 55 দাগের প্রশ্ন, বলেছে নিচের অঙ্কগুলির মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি। তাহলে এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত হবে। এখানে রয়েছে 1 10 শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 3,30,030। এখানে আছে 6,48,51,203। এখানে রয়েছে 4,62,000 আর 62 লক্ষ, কত রয়েছে না 7,593। এখানে রয়েছে 8,92,00,000, 47,321, অর্থাৎ এই ডি এর অপশানটা হবে সবচেয়ে বড়। এবার 56 দাগের প্রশ্ন, নিচের অঙ্কগুলির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, অর্থাৎ সবচেয়ে ছোট। এখানে দেওয়া রয়েছে 2,03,65,021। এখানে রয়েছে 1,10,01,084। এখানে আছে 7,32,31,000 অযুত লক্ষ, 73,21,956। এখানে রয়েছে 1,10,00,000,18,041। তাহলে সবচেয়ে ছোট হবে এটা হবে 11 লক্ষ, 1,10,00,000 অযুত লক্ষ, 11,01,084, অর্থাৎ এই বি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 57 দাগের প্রশ্ন, এখানে আছে 42,200 এর সাথে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 753 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এর থেকে কোন সংখ্যাটা বিয়োগ করলে সেই বিয়োগফলটা 753 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এই 42,200কে এখন ভাগ দেব কত দিয়ে না, ভাগ দেব আমরা 753 দিয়ে, 753 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে কবার যাবে এক্ষেত্রে, 5 বার চালাচ্ছি, 5 3 হবে 15, 5 5 25 আর 1 হবে 26, এর পাশাতে 35 আর 2 হবে 37, 5 কয় দাও 10, 5 দাও 10, 6 7 কয় দাও 12, 5 দাও 12, 7 রেখে 8 কয় দাও 12, 4 দাও 12, 455। এবার এই শূন্যটা নেমে গেল। এখন কবার যাচ্ছে না, আবার আমরা চালাচ্ছি 6 দিয়ে, 6 3 18, 6 5 30 আর 1 31, আর 6 7 42 আর 3 হবে 45, বিয়োগ দিচ্ছি 8 কয় দাও 10, 2 দাও 10, 2 কয় দাও 5, 3 দাও 5, অর্থাৎ 32। তার মানে এই 42,200 থেকে যদি 32 বিয়োগ করতাম তাহলে 753 দ্বারা বিভাজ্য হতো। তাহলে এখানে অপশন হবে সি, এই অপশন সি হলো এর সঠিক উত্তর। তো এবার দেখো তার পরের প্রশ্ন, এখানে আছে 58 দাগের প্রশ্ন। এখানে রয়েছে 0.6টা 7 রয়েছে, 7 7 7 7 7 7 বিয়োগ 0.011। যদি এটা বিয়োগ থাকে তাহলে আমরা বিয়োগ করব। তাহলে এই 0.77777 6টা 7 আছে, আবার এখানে রয়েছে 0.011। যদি বিয়োগ দিই তাহলে এখানে 7 নেমে যাবে, এটাও 7 নেমে যাবে, এটাও 7 নেমে যাবে। এবার এটা হবে 6, এটা হবে 6, এখানে 7 নেমে যাবে, এই হবে অপশন। তাহলে অপশন হওয়ার কথা 0.7666777, কিন্তু এখানে এই অপশন কোথাও নেই, তার মানে কোনোটিই নয়। এইভাবে এর উত্তর হবে। এইরকম ধরনের প্রশ্নে কিন্তু এখানে ভাজিত চিহ্ন থাকে, তো সেক্ষেত্রে যদি ভাজিত চিহ্ন থাকে তাহলে কিন্তু ভাগ হবে এবং সেক্ষেত্রে তোমাদের উত্তর বের হবে 70.1707, এই উত্তর বের হতো। তো যাই হোক, এখানে যেহেতু বিয়োগ দেওয়া রয়েছে আমরা বিয়োগ করলাম এবং এই অপশনটা আমরা সঠিক উত্তর হিসাবে নেব যে কোনোটিই নয়, উত্তরটা হতো এটা যদি বিয়োগ হতো, বিয়োগ করলে এই উত্তর পেতাম। এবার দেখো 59 দাগের প্রশ্ন, বলেছে 10 - z কম চিহ্নের সাহায্যে লিখলে হয়। তাহলে কম চিহ্নের সাহায্যে যদি আমরা লিখি তাহলে কি হবে না, তখন এটাই লিখবো আমরা যে 10 - z, এটাই হবে অপশন, এই অপশনটি হবে সঠিক। এবার দেখো আমাদের আজকের পর্বের যে শেষ প্রশ্ন, অর্থাৎ এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার যা আগামী 14ই সেপ্টেম্বর রবিবার দিন দুপুর 2টো থেকে বিভিন্ন স্কুলে এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, তার শেষ প্রশ্ন আমাদের আজকের পর্বে আমরা তুলে ধরছি। অর্থাৎ মডেল প্রশ্নের
আজকের পর্বের শেষ প্রশ্ন, এক্স থেকে ওয়াই বেশি চিহ্নের সাহায্যে লিখলে কি হবে? এক্স থেকে ওয়াই বেশি, তার মানে ওয়াই কি হবে, তীর মারবে এক্সকে, অর্থাৎ এক্স এখানে গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এই সি এর অপশানটা হলো এর সঠিক উত্তর। তো এই ছিল মূলত আমাদের আজকের পর্বের মোট 23টি প্রশ্নের সমাধান, যা আগামী দিনে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো প্রত্যেকটির সমাধান। তাই যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই প্রশ্নগুলোর সমাধান, মডেল প্রশ্নগুলোর সমাধান লক্ষ্য রেখেছো, তাদের এক বড় সুযোগ, আগামী দিনে এই ট্যালেন্ট সার্চ স্কলারশিপ পরীক্ষায় অবশ্যই পূর্ণ নম্বর পেতে সাহায্য সহযোগিতা পাবে। তো সেই কারণে আগামী দিনে আরও 4 থেকে 5টি ভিডিওর মাধ্যমে আমরা এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান, মডেল প্রশ্নের সমাধান আমরা তুলে ধরব, যাতে করে তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষা এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ এবং নিখিলবঙ্গের প্রশ্নগুলির সমাধান তোমরা নিজেরাই আগামী দিনে পরীক্ষার হলে করতে পারো। তো আজকের মতো এখানেই আমাদের পর্বটি শেষ করছি। দেখা হবে আগামী আরও একটি নতুন পর্বের সাথে। নমস্কার।